আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ফাআতাবিরু ইয়া উলিল আবসার সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বি কারীমের শুকরিয়া আদায় করছি। রাব্বি কারীম বিগত একটি বছর আমাদেরকে দিয়েছেন, হায়াত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জীবনকে বরকতময় করেছেন, শুকরিয়া আদায় করছে রব্বি কারীমের। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। নতুন বছর শুরু হয়েছে, নতুনত্বের মধ্যেই একটা আনন্দ আমরা অনুভব করে থাকি। তবে মনে রাখতে হবে যে সময়টি আমার চলে গিয়েছে, এই সময়টি আর আসবে না। জীবন ক্ষয় হচ্ছে, বছর ক্ষয় হচ্ছে, মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে, দুনিয়ার জীবনও শেষ হয়ে যাচ্ছে। কবি বলেছেন, লাইতা শাবাব ইয়াউদু ফায়াউদু কামা যাহাবা। মানুষের জীবন যৌবনকাল যা চলে যায় তা আর কখনো ফিরে আসে না। দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যায় তা কখনো ফিরে আসে না। এজন্য অতীত জীবনের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আমার যা কিছু ত্রুটি হয়েছে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, ভবিষ্যতে যেন তা না হয়। এজন্য আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো যে একজন মুমিনের জীবনে নতুন বছরের ভাবনা কি হতে পারে। এ বিষয় নিয়ে কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক এবং গবেষক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। জি আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা যে জানবো, আপনি জানেন যে খ্রিস্টীয় নববর্ষ আজকে থেকেই শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ 24 সাল কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, 25 সাল শুরু হয়েছে। তো মুমিনের জীবন, মুমিনের অধ্যায়, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একটা হলো মানবীয় জীবন আর একটা হলো মুমিনের জীবন, দুটোর মধ্যে অনেক বেশ কম আছে। মানবীয় জীবনে অনেক কিছু ছাড় আছে, মুমিনের জীবনে কোনো ছাড় নেই, অর্থাৎ শরীয়তের নির্দেশনা, হুকুম, আহকাম মেনেই চলতে হবে। তো নতুন বছরে আমাদের আসলে কি করণীয়, মুমিনের ভাবনায় আমরা কি বুঝতে পারি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে একটি নতুন বছরে পদার্পণ করার সুযোগ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আমরা, যখন রমজান কাছাকাছি আসতো তখন রমজানের জন্য বেকুল হয়ে যেতেন। তখন বলতেন যে আমাকে এই রজব এবং শাবান, এই 2 মাসের মধ্যে বরকত দান করো এবং রমজানকে পাওয়া দাও। আমরা নতুন একটা বছর পেলাম, ঠিক। তো নতুন যে বছর পেলাম, নতুন একটা সময় পেলাম, নতুন একটা সাল পেলাম। মুমিনের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দামি। কেন দামি? যে সে একটা দিন যদি সে তার জীবনে বেশি পায় তাহলে সে ইবাদত বেশি করতে পারে, একটা বছর যদি সে বেশি পায় তাহলে একটা বছর ইবাদত করতে পারে, আল্লাহ তাআলার সান্নিধ্য পাবে। আমাদের যে জীবন আছে, সে আমাদের জীবনে দেখা যাচ্ছে যে আমাদের একটা বছর চলে যাওয়া মানে আমরা মৃত্যুর দিকে কিন্তু একটা বছর এগিয়ে গেলাম। যদি আমার সাপোজ আমি ধরি, আমি হয়তো 63 বছর বাঁচবো, তো 63 বছর যদি বাঁচি, আমার যদি বয়স যদি 50 হয়, তাহলে একটা বছর শেষ হয়ে গেল মানে আমার এখন আর 13 বছর আছে। আরেকটা বছর শেষ হলো মানে আমার 12 বছর আছে। আরেকটা বছর শেষ হলো মানে আমার 11 বছর আছে। তাহলে আমি আখিরাতের দিকে আগাচ্ছি, পরকালের দিকে আগাচ্ছি। এখন আমাকে কি করতে হবে? টার্গেট করতে হবে। আমরা দেখি যে পড়ন্ত বেলায় মানে সবাই কিন্তু চেষ্টা করে, যে বিশেষ করে আসরের পরে থেকে দেখবেন যারা কৃষক থাকে তারা খুব তাড়াহুড়া করে কাজ করে, যারা অফিস ছুটির আগে দিয়ে দেখবেন যে অনেক তাড়াহুড়া করে কাজ করে, যে না এই কাজগুলো আমার শেষ করে যেতে হবে। আমরা যদি এভাবে চিন্তা করি যে আমার বেলা শেষ হয়ে যাচ্ছে, আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, আমার জীবন থেকে একটা বছর চলে গিয়েছে, তাহলে আমাকে সামনে খুব দ্রুত কাজ করতে হবে, ভালো করে কাজ করতে হবে, সুন্দর করে কাজ করতে হবে, গুছিয়ে কাজ করতে হবে এবং অল্প সময়ের মধ্যে অনেকগুলি কাজ করতে হবে। এভাবে যদি আমি চিন্তা করি তাহলে আমার এই যে ভাবনাটা আছে, ভাবনাটা আমার সুন্দর হবে। এখন তাহলে কি করতে হবে? আমি 3টা কাজ করতে বলি। নতুন বছর যখন আসে তখন 3টা কাজ করতে বলি। একটা হলো যে পিছনে আমার কি সাফল্য আছে, কি জিনিস আমি পেয়েছি, আল্লাহ তাআলার নিয়ামত কি পেয়েছি। আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাআলার নিয়ামত যে সমস্ত জিনিস আমি পেলাম সেগুলো আমি স্মরণ করে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। যদি আমি আলহামদুলিল্লাহ বলি, আমি যদি এটাকে সুন্দর করে উপস্থাপন করি, আমি ইবাদত করার বেশি তৌফিক পেয়েছি, আমি একবার উমরা যাওয়ার তৌফিক পেয়েছি, অথবা এবার একটু যাকাত আর একটু বেশি দেওয়ার সুযোগ পেয়েছি, এই যে যত কিছুই আমি সুযোগ পেয়েছি সব কিছুর জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। আমি
প্রথম হলো যে কী সাফল্য আসলো মুমিন হিসেবে, সেই সাফল্যগুলো আমি কৃতজ্ঞতা প্রকাশ করব। দ্বিতীয় হলো কিছু ব্যর্থতা আসে, মানে আমাদের পিছনে শয়তান লেগে থাকে, যার জন্য আমার একটা হয়তো ত্রুটি হয়ে গেছে অথবা একটা পাপ হয়ে গেছে বা একটা যেটা ভাবনা হয় নাই কিন্তু এরকম কাজ হয়ে গেছে, সেগুলি থেকে আমি কী করব, তওবা করব। তৃতীয় যে কাজটা আছে সেটা হলো যে আমি কিছু টার্গেট করব। আমার এই যে একটা বছর আছে, সেটা হিজরি বছর হোক, মানে সৌর বছর হোক, চন্দ্র বছর হোক, যে কোনো বছরই হোক, আমি টার্গেট করব যে এই আগামী 1 বছর আমি কিছু এই কাজগুলি করব। এর মধ্যে আমি হয়তো চিন্তা করলাম যে হ্যাঁ, এবার আমি হজ করা হয়নি, হজটা করব। আমার এটা এবার আমার মেয়েটা বিয়ে দেওয়া হয়নি, সে এ করব। অথবা ভালো যে ভালো টার্গেট করা বড় চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, মুমিনের জীবনে নতুন বছরের ভাবনা, অর্থাৎ মুমিনের ভাবনায় নতুন বছর, নতুনত্ব সকলেই আমরা পছন্দ করি। কুল্লু জাদিদিন লাযীদুন, প্রতিটি নতুনই একটা আনন্দদায়ক, একটা সুস্বাদু, একটা ভালো কিছু কিন্তু আমরা অনুভব করে থাকি। সেটাকে যখন আমরা কোরআন এবং সুন্নাহ অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনায় আমি সেটাকে ব্যবহার করব, আমি সেটাকে প্রয়োগ করব এবং পাওয়ার আমি চেষ্টা করব, তা আমার নূরুন আলা নূর, অর্থাৎ নূরের উপরে নূর হয়ে গেল, ভালোর উপরে ভালো আমি পেয়ে গেলাম। এজন্য আমার পাওয়ার যে বিষয়গুলো রব্বে কারীমের কাছে চেয়ে নেয়া, আল্লাহ আপনি নিরাপত্তা আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি, সর্বদিক থেকে নিরাপত্তা দিয়েছেন। আগত বছর, সামনের যে বছর আছে, সেটা আপনার কাছে আমি নিরাপত্তা চাই এবং আপনার জমিনে আমি থাকতে চাই আপনার উপরে বিশ্বাস আস্থা অবিচল রেখে। আল্লাহ আপনি আমাকে নিরাপত্তা দান করেন, আপনি আমাকে শান্তি শৃঙ্খলা দান করেন। মৌলিকভাবে আল্লাহ রাব্বি কারীমের কাছে আমরা অনেক সময় চাই আল্লাহ তাআলাকে যেন স্বাস্থ্য ভালো করে দেন। আসলে ভালো থেকে সুস্থতা কামনা করা, এটা হলো মৌলিক বিষয়। তো আল্লাহ তাআলার কাছে আমরা চাই যে আল্লাহ আপনি শান্তি শৃঙ্খলা আমাকে দান করুন। অনেককে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু শান্তি নেই, অনেকের সম্পদ নেই কিন্তু শান্তি আছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে শান্তি কামনা করা। আল্লাহ আপনি আমাকে পরিপূর্ণরূপে ইসলাম দান করুন এবং রিদওয়ানি মিনার রহমান, রব্বি করিম আপনি রহিম, আপনি রহমান, আপনার সন্তুষ্টি কামনা করি। ওয়া জিওয়ারিম মিনাশ শয়তান, এবং শয়তানের সব ধরনের ওয়াসওয়াসা, সব ধরনের খারাপি, সব ধরনের কূট কৌশল থেকে আপনি আমাকে, আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের দেশের মানুষগুলোকে হেফাজত করুন। আর বর্জনীয় সকল কিছু, অর্থাৎ বর্জনীয় বলতে শয়তান খুশি হয় এমন কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। অতীতে যে সমস্ত গুনাহ হয়েছে, এই গুনাহগুলো যেন ভবিষ্যতে না হয়, সেগুলো বর্জনীয়। আমার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকে, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া এবং আর কষ্ট না দেয়া, এই কাজগুলো বর্জনীয়। রব্বে করিম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মাসলা মাসাইল জানার থাকে, প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার প্রশ্ন হলো যে আমি হজ যেতে চাই, কিন্তু হজ যাওয়ার কোন টাকা আমার ঘটনা, আমি জমি মেয়েটি রেখে যেতে পারবো কিনা? জি আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। হজ যদি আপনার উপর ফরজ হয় তাহলে তো আপনাকে যেতেই হবে। আর যদি এমন হয় যে না, আপনার জমি বিক্রি করা ছাড়া অথবা জমি বন্ধক দেওয়া ছাড়া আপনি হজে যেতে পারতেছেন না, কিন্তু মানে মৌলিকভাবে আপনি হজ ফরজ হয়নি, তাহলে আপনি জমি বন্ধক দিয়ে যেতে পারবেন কিনা? হ্যাঁ, যেতে পারবেন, জায়েজ আছে। তবে উচিত হবে কিনা সেটা হলো যে যদি আপনার যদি এটা হজে যাওয়ার কারণে আপনার পরে বন্ধক দিয়ে ফেললেন, পরবর্তীতে সারা বছর আপনার খাওয়ার কষ্ট হয়ে যাবে, এরকম যদি হয় তাহলে আপনার জোর করে যাওয়ার উচিত। যথার্থ আপনি বলেছেন। আসলে বন্ধকি সম্পদের বিষয়টি আপনি যেটা জানতে চেয়েছেন, একটি হলো বিক্রি, তা আপনার সম্পদ আপনি বিক্রি করবেন, এত নিষিদ্ধতার কিছু নেই। বন্ধক রেখে আমরা 1 লাখ টাকা বন্ধকের যে বিষয়টি আছে, সে বিষয়টি হলো মৌলিক বিষয়, জানার বিষয় যে শরীয়তের দৃষ্টিতে আমাদের সমাজের প্রচলিত যে বন্ধক, এই বন্ধকটা অনুমোদিত কিনা। আসলে আমাদের প্রচলিত যে বন্ধক আমাদের সমাজে চলছে, এটা শরীয়তের দৃষ্টিতে কিন্তু অনুমোদিত নয়। কারণ লা ইয়াজুজুল ইনতিফা বির রেহেন, রেহেনি বা বন্ধকি সম্পদ থেকে কোনো ফায়দা নেওয়া যায় না। তো সেক্ষেত্রে একটা সুন্দর স্রোত কিন্তু আছে, সেটা হলো যে আপনি
আপনার জমিনটাকে আপনি একজনের কাছে দিলেন, ভাড়া হিসেবে দিলেন, অ্যাডভান্স আপনি নিলেন, প্রতি মাসে মাসে তার থেকে কিছু ভাড়াও আপনি নিলেন, অথবা মূলধন থেকে কর্তনও যেতে পারে, এই স্রোতে তো আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনি যে বিষয়টি বলেছেন, আমাদের মুফতি সাহেব যে বিষয়টি বলেছেন, যদি আপনার উপর হজ ফরজ হয় তাহলে তো আপনাকে যে কোনোভাবে যেতেই হবে। ফরজ যদি না হয়, মনের আবেগ আপনার ভিতরে কাজ করছে, আবেগ নিঃসন্দেহে প্রশংসনীয়, নিঃসন্দেহে আমরা আপনাকে প্রশংসা জানাচ্ছি যে আপনি একজন মুসলিম হিসাবে তার ভেতরে এই আবেগ, অনুভূতি, আগ্রহ জাগ্রত হওয়া, এটা কিন্তু ইমানের দাবি, এটা কিন্তু ইমানের একটা ভালো লক্ষণ। তো হিসাবে জায়েজ পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনাকে হজের ব্যয়ভার বহন করতে হবে। ধন্যবাদ। পরবর্তী দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমি সুনামগঞ্জ ধর্মপাড়া থেকে ইমন বলছিলাম। জি বলুন। আজকে হুজুর কোনো প্রশ্ন নয়, আজকে যিনি সম্মানিত আলোচক, ওনাকে দেখে আমার মানে খুবই ভালো লাগছে যে ওনার ইউনিভার্সিটিতে আমার একমাত্র সন্তান মাস্টার্সের ইংলিশ সাবজেক্টের মাস্টার্সের সেমিস্টারের ছাত্র। তাই সম্মানিত আলোচকের কাছে আমি দোয়া প্রার্থনা করছি যেন আমার ছেলে এই আপনার দিনের মধ্য থেকে ভবিষ্যতে তার জীবনকে সাজাইতে পারে, এই জন্য ওনার কাছে ধন্যবাদ। আল্লাহ তাআলা কামিয়াবি দান করুন, আল্লাহ তাআলা কবুল করুন। আপনাকে ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আমার প্রশ্ন ছিল হচ্ছে কোরআনকে কি দেশের সংবিধান হিসেবে গ্রহণ করা যায় কিনা, আর কোরআন বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করে তাহলে তার পরিণতি কি হবে? অত্যন্ত চমৎকার, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানতে চেয়েছেন, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। যে একটা দেশের যে সংবিধান থাকে, সংবিধানের মধ্যে অনেক কিছু থাকে যেগুলো হয়তো সব কথা কোরআনে নাই, কিন্তু কোরআনের দিক নির্দেশনা অনেক ক্ষেত্রে আছে। সেই হিসাবে আমরা সরাসরি একটা দেশের সংবিধান আমরা কোরআন এভাবে না বলে কোরআনের থেকে যে সমস্ত দিক নির্দেশনা আছে সেই সমস্ত দিক নির্দেশনা নিয়ে আমাদের সংবিধানটাকে সমৃদ্ধ করব। হ্যাঁ, সুন্দর বলেছেন যে সকল কিছুর মূলে কিন্তু আল কোরআন। আল্লাহ রাব্বি করিম কোরআনকে এমন এক কিতাব, প্রজ্ঞাময় কিতাব, হাকিমুন বলেছেন আল্লাহ তাআলা, প্রজ্ঞাময় গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তো সেই হিসেবে কোরআন হলো মূল, কোরআনের পরে হলো সুন্নাহ, সুন্নাহর পরে ইজমা এবং কিয়াস। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে চারটি জিনিসেরই কিন্তু প্রয়োজন হয়। মানুষ অনেক সময় অনেক কাজে, কারণ এই রাষ্ট্রের মধ্যে শুধু মানুষ একজন নয়, 100 জন নয়, 1000 জন নয়, 1 কোটি নয়, অনেক মানুষ আছে, রাষ্ট্রের অনেক প্রয়োজন আছে। এই জন্য মূলনীতি চারটাকে সামনে রেখে কিন্তু সংবিধান তৈরি অনেক সময় যদি করা হয়, তাহলে সেটাকেও আপনি যদি কোরআন ভিত্তিক সংবিধান বলেন তাহলে এটা কিন্তু কোরআন ভিত্তিক যদি বলেন তাহলে কোনো সমস্যা কিন্তু সেখানে নেই। তবে মৌলিক বিষয় হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাহাবায়ে কেরাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কারণ ওনারাও রাষ্ট্রনায়ক ছিলেন। যাকে বলা হয় মিনহাজ আলান নবুওয়া, অর্থাৎ নববী তরিকায় রাষ্ট্র পরিচালনা করা, যার কারণে খোলাফায়ে রাশিদিনকে রাশিদিন এই জন্যই বলা হয় যে তারা নববী তরিকায় রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন নববী তরিকায়। তো সেই হিসাবে কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা, কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, কোরআন ভিত্তিক পরিবারের ব্যবস্থা, সেটা মুসলিম হিসাবে হতেই পারে এবং হওয়া বাঞ্ছনীয় হতে হবে। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে কোরআন ভিত্তিক সমাজ যদি আমরা না চলি তাহলে নিঃসন্দেহে আমাদের জন্য ক্ষতিকর। আপনি জানেন যে কোরআন একটা সমাজকে, একটা জাতিকে উন্নতির উচ্চ শিখরে কিন্তু পৌঁছে দেয়। আবার এই কোরআনকে অবমাননা, কোরআনের সাথে বেয়াদবি, কোরআনকে না মানা, কোরআনকে পেছনে রাখা, এর দ্বারাও কিন্তু অবনতির একেবারে নিম্ন স্তরে কিন্তু সে পৌঁছে যায়। সেই যিনি হন, কোরআন আল্লাহ রাব্বুল কারীম কেন নাজিল করেছেন? শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তফসির আল ফাউজুল কবির ফি উসুল তফসিরের মধ্যে বলেছেন, নুজুল কোরআনের মাকসাদ, কোরআন অবতীর্ণের যে মূল মাকসাদ সেটা হলো যে বাতিল বিষয়গুলোকে দিল থেকে বের করে দেওয়া এবং স্বচ্ছ, শুভ্র এবং সাদা দিল নিজের ভেতরে তৈরি করা। এটা কিন্তু কোরআন নুজুলের মাকসাদ। আরও অনেকগুলো রয়েছে। তো স্বাভাবিক কোরআন অনুযায়ী যদি কেউ না চলে তাহলে শাস্তি যেগুলো হওয়ার সেগুলো পাবে, আর যিনি চলবেন পুরস্কার যেগুলো পাওয়ার সেগুলো পাবেন, দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। ধন্যবাদ। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।
আপনি প্রশ্ন করুন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে হুজুর, আমার প্রশ্ন হচ্ছে টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। বলুন প্রশ্ন বলুন। আমার বিয়ের 26 বছর বয়স। জি। আমার হাজবেন্ডকে নামাজের কথা বললে মানে আমি যখন বলি বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি যা বোঝাতে চেয়েছেন আমরা বুঝতে পেরেছি। আপনার মেয়ের বয়স 26 বছর, মানে বিবাহের বয়স অনেক দিন হয়েছে। সেক্ষেত্রে স্বামী হয়তো বা শরীয়তের উপরে নেই, নামাজের উপরে নেই, আসা উচিত। মোহতারামের কাছে খুব সংক্ষিপ্তভাবে আমরা শুনব যে আমরা আসলে আমাদের কাজ হলো নসিহত করা। নসিহত করার মাধ্যমে আমরা অনেক সময় কটু কথা বললে অনেক সময় খেপে যায়। যদি আমরা যদি একটু অজু পানিটা আগায় দিই, একটু টয়লেটটা আগায় দিই, একটু আসেন না একটু হাত ধরে নিয়ে গেলাম, আসেন অজু করো, আপনার অজু নামাজ পড়লে তো ভালো লাগে, দেখছেন ওই দিন নামাজ পড়েছেন, নামাজ পড়ার কারণে এই উপকারটা পেয়েছেন। এবার যদি ওনাদেরকে বোঝানো যায় তাহলে দেখা যাবে যে উনি দিনের পথে চলে আসবেন ইনশাআল্লাহ। আপনি চেষ্টা করতে থাকা, যদি সফল না হন আপনারই তো চেষ্টা করলেন। আপনি যথার্থ বলেছেন, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা শেষ করতে চাই, যে দ্বীনের মূল বিষয়টা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আদ-দীনু আন-নাসিহা, যে দ্বীনের মূল হলো উপদেশ দেয়া, উপদেশ শোনা, উপদেশ গ্রহণ করা। যিনি উপদেশ শুনেছেন, গ্রহণ করেছেন, হযরত সাহাবায়ে কেরাম থেকে আমরা শিখতে পারি তাদের জীবন কিন্তু অনেক 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 ঊর্ধ্বে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন, ইহ এবং পরজগতে। এবং আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল হয়েছে যে আল্লাহ রাব্বুল কারীম তাদের কর্মে, তাদের আচরণে, তাদের আমলে সন্তুষ্ট। সাহাবায়ে কেরামের আচরণও রাব্বুল কারীম সন্তুষ্ট। আমাদেরকে আল্লাহ তাআলা ওই হায়াত দান করুন, ওই বরাকা দান করুন যে বরাকা আল্লাহ তাআলা হযরত সাহাবায়ে কেরামকে দান করেছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا كريم يا رحيم. আমরা গুনাহগার বান্দার আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলাই করিম, আপনার দরবার থেকে বারবার আওয়াজ এসে ফিরে আসো, যাচ্ছ কোথায়? মাওলাই করিম, পবিত্র কোরআন সুন্নাহর মাধ্যমে আমরা জানতে পেরেছি, পবিত্র কোরআনে আপনি আয়াত নাজিল করেছেন, তুবু ইলাল্লাহি, আপনার কাছে তওবা করার জন্য সকলকে আপনি আহ্বান করেছেন। মাওলাই করিম, আমরা তওবা করছি, মেহেরবানি করে আমাদের তওবাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে যে অনুষ্ঠানে বসেছি, মাওলাই করিম, বসুন্ধরা পরিবার, নিউজ 24-এর পরিবার, ইসলাম আমরের পরিবারকে আপনি কবুল করে নেন। আমাদের দেশের উপরে খায়র বারাকাত দ্বারা ভরপুর করে দেন। तमाम জাহানের উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দেন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন বিহরমতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।